আমরা অনেকেই একটা কথা বলি, সময় তো অনেক আছে, কাল করে নেব। এই জিনিসটা আমি কাল করব। আচ্ছা, পরে করলে কি হবে? এইসব। কিন্তু খেয়াল করে দেখেছো তুমি, এই কাল শব্দটাই ধীরে ধীরে আমাদের লাইফটাকে পিছিয়ে দেয়। ছোট ছোট ডিলে, ছোট ছোট লেট হওয়া, ছোট ছোট ইগনোর করা টাইমের ভ্যালিউ, এটা একটা সময় গিয়ে বড় বড় সুযোগগুলোকে মিস করে দেয়। তুমি কখনো এমন সিচুয়েশনে পড়েছো যেখানে তুমি একটু আগে রেডি থাকলে, একটু আগে পৌঁছাতে, একটু আগে ডিসিশন নিলে তোমার ভালো হতো, তোমার লাইফটা কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারত? তাহলে আজ আমরা খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল জিনিস নিয়ে কথা বলবো, মানে সময়কে রেসপেক্ট করা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে। এই চ্যানেলে আমরা সেই কথাগুলোই বলি যেগুলো বাইরে থেকে খুবই সাধারণ মনে হয়, কিন্তু এটা লাইফে খুবই হিউজ ইম্প্যাক্ট ফেলে। আজ আমরা কোনো মেকি উত্তেজনা নয়, কেন সময়নিষ্ঠতা শুধু একটা অভ্যাস নয়, এটা একটা ব্যক্তিত্ব, একটা মানসিকতা যা তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে। দেখো, আমরা কেন দেরি করি জানো? কারণ আমরা ভাবি এটা তো সামান্য ব্যাপার, 5 মিনিট দেরি, 10 মিনিট বিলম্ব, মনে হয় এতে তো আর এমন কিছু হবে না, আমাদের যেমন চলছে চলে যাবে। কিন্তু সমস্যা হলো এই ছোট ছোট দেরিগুলো জমা হতে থাকে। আজ 5 মিনিট, কালকে 10 মিনিট, আর তারপর কাজ ফেলে রাখা। ধীরে ধীরে এটা একটা অভ্যাসে পরিণত হয়। আর ভয়ঙ্কর দিকগুলো হলো আমরা বুঝতেই পারি না আমরা আসলে আমাদের ভবিষ্যৎটাকেই পিছিয়ে দিচ্ছি। একটা সত্যি কথা শোনো, জীবন কারোর জন্য অপেক্ষা করে না। তুমি প্রস্তুত থাকো বা না থাকো, সুযোগ আসবে আর চলেও যাবে। তুমি যদি সঠিক সময় না থাকো, কেউ তোমার জন্য থামিয়ে রাখবে না সময়কে। সাফল্য সবসময় সময়নিষ্ঠ মানুষদের কাছেই যায়, কারণ তারা প্রস্তুত থাকে। আর যারা সবকিছু পরে করব বলে ফেলে রাখে, তারা কেবলই অজুহাত খুঁজে বেড়ায়, শুধুমাত্রই অজুহাত। একজন মানুষ সব সময় সময়ের কাজ সময় করে, তার কথা পরিষ্কার, তার কাজ শৃঙ্খলা সব পরিষ্কার। আর আরেকজন সবসময় দেরি করে, অজুহাত দেয়, কালকের জন্য কাজ ফেলে রাখে। তুমি কাকে বিশ্বাস করবে? কাকে গুরুত্ব দেবে? কাকেই বা তুমি সম্মান করবে? উত্তরটা সবারই জানা আছে বন্ধু। সময়নিষ্ঠতা তোমাকে শুধু সাফল্য এনে দেয় না, তোমাকে বিশ্বাসযোগ্য করে তোলে। আমরা একটা বড় ভুল করি, আমরা ভাবি শুধু দক্ষতা থাকলেই সাফল্য আসবে। না, তা নয়। দক্ষতা, শৃঙ্খলা, সময়ের গুরুত্ব সবই সাফল্য নিয়ে আসে। তুমি যতই প্রতিভাবানী হও না কেন, যদি তুমি সময় মেনে না চলতে পারো, মানুষ ধীরে ধীরে তোমাকে এড়িয়ে চলতে শুরু করবে। তুমি যখন দেরি করো, তুমি শুধু নিজের জন্য সময় নষ্ট করো না, তুমি অন্যের সময়কেও তুমি অপমান করো। আর এটা ধীরে ধীরে তোমার সম্মানকে নষ্ট করে দেয়। মানুষ তো তখনই ভাবে ওকে ভরসা করা যায় না। আর জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি জানো? যখন মানুষ তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। সেটাই একটা বিষয় নিজেই জানতে চাই, তুমি কি এমন একজন মানুষ যে জানে সময় খুব মূল্যবান, কিন্তু তবুও দেরি করে ফেলে, পরিকল্পনা করে কিন্তু কাজ শুরু করতে দেরি হয়ে যায়, আর পরে নিজেই বলে, ইস, কাজটা হলো না ঠিক সময় মতন? যদি এমন হয়ে থাকে তাহলে নিচে লেখো, আমি বদলাবো। আর যদি তুমি ইতিমধ্যে সময়নিষ্ঠ হওয়ার চেষ্টা করেছো, তাহলে লেখো, চেষ্টা করছি। কারণ পরিবর্তন এখান থেকেই শুরু হয়। শেষে একটা কথাই মনে রেখো, সাফল্য হঠাৎ করে আসে না, এটা তৈরি হয় প্রত্যেকটা দিনে ছোট ছোট অভ্যাস দিয়ে। আর সেই অভ্যাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা অভ্যাস হলো সময়নিষ্ঠতা। তুমি যদি সময়কে সম্মান করো, তবে সময় তোমাকেও সম্মান দেবে। তুমি যদি সবকিছু পিছিয়ে দাও, জীবন তোমাকেও পিছিয়ে দেবে। তুমি যদি সঠিক সময় থাকো, সাফল্য তোমার জন্য প্রস্তুত থাকবে। তাহলে সময়কে হালকাভাবে নিও না, কারণ সময় এমন একটা জিনিস যা আর কখনোই ফিরে আসে না, কিন্তু তোমার পুরো জীবনটা সময়ই বদলে দিতে পারে। তাহলে বন্ধু, আজকের এই সময়ের গুরুত্ব তুমি বুঝলে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে আমাদের পাশে থাকবেন, আমরাও তোমাদের পাশে আছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি চলি, ধন্যবাদ।